গিয়াসউদ্দিন তাহেরি ওয়াজ করতে করতে একখানে শ্রোতা হলার একখানে আসে বেললে হয়ে ডেললাম না খন্নে খাড়ি লই যাই তারা অসম্মানিত করি বেললে বলি ভাইরাল গজ্জি ডেলে দি আল্লাহ এমন ভাইরাল গজ্জি ভিজিট 20,000 তো 1,20,000 গত্তু চাইয়ে যে ক্ষতি হয়ে গিয়ে দেখি তাহলে আল্লাহর খামি হেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র আল্লাহ জাতি ইজ্জত দে বান্দা যদি গদি তার বেইজ্জত কইতুম গাত সন্তোষ কুজি আল্লাহ গদি 50 গাতত ইব্রাহিম খলিলুল্লাহ দইলে তুই এড়ে ইতালাই বান্দাই বেলাই বেইজ্জত গাতিবি আয়ে বেইজ্জতের ভিতর ইজ্জত দিবে লাই আয় শুধু একখান হতা হল যারা আর মহব্বত করে আমির ভান্ডার মেজ ভান্ডার মির জাকিল আচ্ছা বাংলাদেশে একখান দরবার হতায় না যায় দিয়া এক জায়গা জাননি আয় কিছু নামাতের জাননি ইয়া আর লালনের তুনো ইতার আর ইনভাইট করছি আধ্যাত্মিক সুফি দর্শন কি ইয়ান লাই আহদে চেড় হয়ে যাই আর গহ দুজুরাড়ি হয়ে যাবেন না আহদ অসুবিধা কি কথা একটা গাঁজা খায় আহদ দিয়ে একটা গাঁজা খায় আয় যদি ন যায় আজীবন গাঁজা খাতে হবে আয় যায় যদি তার বুঝাই দিতারি যে তাসাউফের লগে গাঁজার সম্পর্ক নাই তুই না গাঁজাইবে সারিবে হতে না অনেক চিন্তা না করি আদিবি গরিবি হতো তুই তো গরু হারি খদিয়াং করি তার মানে তুই জিয়াং করস তুই বুঝিবি দি আমি বুঝতে চিনি এই যে সারে মিল্লত তারা বিভিন্ন দরবারত না যাইতো ইতার সামনে মানুষে সৈদা মাইল তো কোনদিন না হদি শিরিক করে ইয়া বুড়ুর কতগুলো উঠে গিয়ে পেন্সিল ব্যাটারি কেন এসকো কেন নানি আরো হয় কি হয়তো আরো সত্য গান হদি কি হদি মানে সত্য গান হদি তো সারে মিল্লত তারা কি সত্য গান না দেখা দেন চোখা হবে খুব ইতারা হেকমত বুঝছি ইতারা বুঝছে দে ইয়ান গড়লেও আর খদ্দুরে বেশি তুমি বেশি কবিরে গুণা কিন্তু সুন্নিয়তের ঐক্যের প্রশ্ন সুন্নিয়ত ফাটল ধরিলে বাতল হলো শক্তি বাড়িব ইতারে দূর হেকমত বুঝছি তুমি এই বুঝিবা করতুন খন দরবার খন তরিকা ইতারার হলে সমালোচনা না করিবে ব্যাকুন বড় হক আহলুস সুন্নাতের প্রতি দরবার আহলুস সুন্নাতের প্রতি মাশায়েখে কেরাম আর মাতার তাস আমি বুঝতে জিনি এগিন লেখনে হজ্জিয়া ফাসাদ নাই যে দুনিয়ার মধ্যে প্রত্যেকখান কর্মের ফল যেন আছে আখিরাতেও আছে সব সময় আখিরাতের গুরুত্ব দাও কিরে গুরুত্ব দাও আখিরাতের গুরুত্ব দাও তো শেষ আয়াত সুজিলাম দে ইয়ান কোরআন শরীফের সূরা ইখলাস উম্মত সুরে উগ্র সূরা বুঝিলই যাবি কুল হুয়াল্লাহু আহাদ এখন খন্ডল্লা আল্লাহ আল্লাহুস সামাদ কেউর মুকাফিকি তাহলে আয় ওই খোদার পূজারি ওই খোদার ইবাদতকারী যে খোদা কেউর মুকাফিকি তো আয় কে মানুষের মুকাফিকি হইতে বুঝতে চিনি এবার আমি আয় যা তো খোদার বান্দা যে খোদা কেউর মুকাফিকি তো আয় দুনিয়া কেউর মুকাফিকি নইম কেউর নডরাই হুমকি টুমকি আরে দিলাপ নাই কেউ যদি কথা মনে দিবি তোর জালাত বড় দি মায় নডরাই ইমামে আজমেরও দি সমস্যা কি তোর নামে ফেসবুকে লেখালে গজুম প্রত্যেকদিন গর্ব সমস্যা নাই কেয়া কারণ আল্লাহ বড় কারে সাস এইভাবে যে থলিটা পূর্ণ ছিল নেকিতে সেটা হবে গুনাহতে বাজি ধরো বুঝাতে পারছি আমি রাসূল বলছেন এটাই হচ্ছে মুফলিস সবচেয়ে দরিদ্র আমার উম্মতের মধ্যে এজন্য ভাইরা আমার মুসলমান পীর বাবা ব্যস্ত নিবে পীর সাহেবের শাফায়াত আমি অস্বীকার করি না পীর আপনার জন্য সুপারিশ করবে কিন্তু আপনার মধ্যে আগে ইসলাহ করেন সংশোধন করেন পীর আপনার জন্য কেমন সুপারিশ করবে জানেন আপনি যদি নিজেকে ভালো করার জন্য রাত দিন চেষ্টা করেন তখন পীর বলার একটা সুযোগ আছে আল্লাহ আমার এই আশেক ভক্ত আমার নসিহত শ্রবণ করে করে তোমার ও তোমার নবীকে খুশি করার জন্য চেষ্টা করত হয়তো সে চেষ্টা করে কুলাই আসতে পারে না কিন্তু চেষ্টা তো করত এটা তো বলার সুযোগ আপনি করে দিতে হবে আপনি সেটা না করে বসে আছেন ফির বলবে আল্লাহ আন মুরিদি আর মাসে মাসে করে দি আর দান বাক্সের মধ্যে ঠিয়া দিই আর মাদ্রাসার মধ্যে দান করছি আর মাজার বান্ধি দিই আল্লাহ খবর তুই আর কি হইয়ে দে আর বন্ধলের গুতাইয়ে দে আর বন্ধলের ঘুম যাইতে না দে আর বন্ধলের নামে মিশা কথা রটাইল দে ইক্কের কথা ঐক্য করছিল দে গব্বর গলে গালাগালি করছিল দে আয় এত সুন্দর করে দুনিয়া গান বানাইলাম দে সহ্য বসাত গড়িয়ে রিয়ে জান নামর দিলে অশান্তি বানা রাখিল দে তোর মুরিদের শাসন কেন করে তুই তো যাবি জান নাম শাহনুর সুন্নি বাংলাদেশ হাজী বাদশা মিয়া মার্কেট রোশনহাট চন্দনাইশ চট্টগ্রাম আহলে বাইত আমাদের প্রেমের দাবিদার কেন কারণ আহলে বাইতের প্রেম আল্লাহ দাবি করেছেন নবীর জবানে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা আহলে বাইতের প্রেম
আল্লাহ দাবি করেছেন আহলুল বাইত বলে যে এদেরকে ভালোবাসতে হবে। তো আহলে বাইতের মধ্যে 5 জন, আহলে বাইত সবাইকে ভালোবাসবো, কিন্তু 5 জনকে একটু বেশি। রসুল পাক, মাওলা আলী, মা ফাতেমা, হাসান হোসেন, এদেরকে একটু, কিন্তু মাথায় রাখতে হবে আল্লাহ তো আহলে বাইতের ভালোবাসা বলছেন, আহলুল বাইত। তো সেখানে আবু বকর আছেন, ফারুক আজম আছেন, ওসমানে জিন নুরাইন আছেন, উম্মাহাতুল মুমিনিনগণ আছেন, আব্বাস ও আব্বাসের আওলাদগণ আছেন, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফি ও ওনার আওলাদগণ আছেন। তাহলে এদের ভালোবাসা এখন আল্লাহ আমাদের থেকে দাবি করেছেন। হ্যাঁ, বুঝতে? আর সাহাবায়ে কেরামকে করতে হবে তাজিম। কেন? কারণ সেটা সূরা ফাতাহের মধ্যে আছে। একটু সূরা ফাতাহ ভালো করে পড়েন। আল্লাহ সেখানে আমাদের কাছে একটা জিনিস দাবি করেছেন, কি জানেন? আল্লাহ বলছেন, তোমরা আমার রাসূলের সাহাবীদেরকে সম্মান করো। কি করো? সম্মান করো। এটা আল্লাহর দাবি। তাহলে সাহাবীর কাছে আল্লাহ চেয়েছেন আমার নবীর সাহাবীকে তোমরা কি করো? সম্মান করো। আর যারা আহলে বাইত, মাথায় রাখতে হবে আহলে বাইত এরা তো আবার সাহাবীও। এরা কি? কিন্তু এরা নবী সাহাবীদের মধ্যে যারা আহলে বাইত, সাহাবীদেরকে তোমরা সম্মান করো, কিন্তু সাহাবীদের ভিতরেই তো আহলে বাইত পরিবার, তাদেরকে সম্মান তো করবা, কিন্তু পরিবার হওয়ার কারণে ভালোবাসাও দিবা। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই, আমি খুব ফিকির করি, আল্লাহ আপনি কত কৌশল জানেন। আপনি বলতেছেন সাহাবীকে তাজিম করো, ইউআজ্জাম, সাহাবীকে তাজিম করো। আল্লাহ তাজিম করার জন্য তো ভালোবাসা থাকতে হয়, কারো প্রতি ভালোবাসা না থাকলে তো তাজিম করা আসে না। আল্লাহ বলেন ভালোবাসো, তাজিম করো, তার তো তুমি তো তাজিম করার পূর্ব শর্ত কি? কারণ সেটা না থাকলে তো তাজিম করা আসবে না। আর আহলে বাইতের ক্ষেত্রে আবার বলতেছে ভালোবাসো। আল্লাহ কেন? কারে ভালো যখন বাসবে, যত বেশি ভালোবাসবে তত বেশি তাজিম বের হয়ে যাবে। আহলে বাইত ও সাহাবী এদের মধ্যে পার্থক্য যদি বিন্দু পরিমাণ, সাহাবীর জিকির করতে গিয়ে আহলে বাইতকে ইগনোর করে, আহলে বাইতকে তারিফ করতে গিয়ে সাহাবীকে ইগনোর করে, সে আহলে সুন্নাত থেকে খারিজ হয়ে হয় একদিকে চলে যাবে শিয়া রাফেজি, অথবা আরেক দিকে চলে যাবে নাসবি। এটা হচ্ছে একদম মধ্যম পন্থা, রেল লাইনের মতো। রেল লাইন হবো, বুঝছো? রেল লাইনের মধ্যে বিট হবো, একদম অদয় জনলাই যেন ইকে যাবার সুযোগ নেই। এই ইমানই দেখেন রেলগাড়ির মতো বিট দুও, উগ্র সাহাবী উগ্র আহলে বাইত জানে জানে হইয়া নে এনে তো ইক্কেও বেশি নটেললু, ইক্কেও বেশি নটেললু। আমার মনে হচ্ছে এরকম বেশি মনোনগ করছু, বেশি মনত করতে গেলে স্লিপ করে বইতে। হ্যাঁ, বুঝতে জিনে বাজিও তো এটা দুই একখান মশলা হই, এই কিন্তু দরকারি মশলা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটার সাথে আলী খলিফাতুল্লাহ, আলী ওলিউল্লাহ বলা যাবে কিনা খুব মনোযোগ। যদি আপনি বলেন যে আমি সুন্নি, কিন্তু আসলে তো মাওলা আলী আল্লাহর ওলি, মাওলা আলী আল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যদি এখন বলি আলী ওলিউল্লাহ, আলী আল্লাহর ওলি, এটা তো কোনো, এটা তো কথা মিশা না। কিন্তু এটা যদি আমি যদি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে এই কথাটা বলি, সমস্যা আছে? উত্তর আছে। যদি বলেন হুজুর কি সমস্যা? আপনি তো বললেন আলী ওলিউল্লাহ, আলী আল্লাহর ওলি, কিন্তু এটা কলমার মধ্যে বললে কি সমস্যা? উত্তর, এটা কলমার মধ্যে বিদআত তাসদীদ হয়, কলমার মধ্যে সংযোজন হয়, এটা বিদআত, এটা হারাম। দেখি এটা বিদআত, এটা হারাম। আমি বুঝতে জানি, কারণ কখনো কেউ কলমার সাথে সংযোজন করেন নাই। কলমায় থাকবে দুইটা অংশ, তাওহীদ ও রিসালাত। সেখানে আর কোনো অংশ বর্জিত করার কোনো সুযোগ, আংশিক হোক পরিপূর্ণ হোক। আহলে বাইতের জিকির করলে গুনাহ মাফ হবে না বাড়িব? গুনাহ মাফ হবে তো জেডে যারা সম্মান গাইলে গুনাহ মাফ হইব, তুই এডে ডলা মারতে লাগবি। তাহলে তোমার মানসিক ডাক্তার না দেখা খারে দেখাইতে হয়। ইতারা রাখামো খাই মানসিক ডাক্তার রাখাম, নইলে লড়িবে রেখি দেরি মারি এর মাথা ফুড়ে দিবে, ঠাস করে উঠে মারি মাথা তুন, তোরা রক্ত বাইরে হইলে ব্রেনের তুন মাথা টিকে যাবে।
এই জন্যই ইমামে আজম আবু হানিফা বলেছেন লা নুযাক্কিরু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিল খাইর। আমরা সাহাবায়ে কেরামের জিকির ভালো ব্যতীত করলে ভালোটা করব, আর নতুবা করব হয় সুপ্তাহ আর গরিলে বালাগান। বুঝেন না পারি, ওই সুপ্তাহ আর মুখ খুলিলে হন্নান হইবে দে বালাগান, হন্নান বালাগান হদ্দখনে ইমামে আজম আবু হানিফা। তাহলে ইমামে আজম আবু হানিফার দৃষ্টিতে আজকে যারা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনায় লিপ্ত তারাও আহলে সুন্নাত থেকে খারেজ। আবার যারা মাওলা আলীর গদির হুম কিংবা মাওলা আলীর এই খানায়ে কাবায় ভূমিষ্ঠ হওয়া কিংবা ওই আয়াতে সুকরার শানে নুজুল যেটা নিয়ে বিভ্রান্ত, এগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করতেছে তারাও ইমামে আজমের এই উসুলের কারণে তারাও আহলে সুন্নাত থেকে খারেজ। কারণ ইনিও সাহাবী আওলাদে রাসূল, ইনিও সাহাবায়ে রাসূল। এদের জিকির করতে হলে ভালোটা করেন, জাতির সামনে এমন আলোচনা করেন যাতে সাহাবায়ে কেরাম ও আহলে বাইতের প্রতি মানুষের ভালোবাসা বাড়ে, তাদের প্রতি মানুষের অন্তরে প্রশ্ন তৈরি হয়, এমন আলোচনা করা যাবে। এটা হচ্ছে ইমামে আজমের উসুল। আমি বুঝাতে পারছি? বাস কথা শেষ, আর কোনো কথা না হই, আর একখান কথা হইয়ে শেষ করে দিই, একেবারে শেষ কথাই গেল। এই বইয়ের মধ্যে আইন লেখি, তারপরে গিয়ে আসি এখন না নাই খুব জরুরি মনে করি সহিহ মুসলিমের 2581 নম্বর হাদিস, 2500 শুনেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আতাদরুনা মা মুফলিস। আমার নবীজি বলতেছেন এই তোমরা কি জানো দরিদ্র গরিব কারে হয়? গরিব আর বহুত ভাইওয়াল আছে, আর ফাঁদে বাজান আর ঘরে যাবেন না ওটা না ভাজ্যম বাজা গরিব দিন অজর দে ভালো এতে মনে হয় কড়ার মধ্যে হাত থাকে আগে মাইতে মনে হয় এখন তো হইও ফেলা হয়েছে গরিব দিন অজর দি গরিব দেই এখন হয়ে ফেলে। কারণ আসলে তো তুই আসলে গরিব, যার ভিতরে এত সংকীর্ণ মনতা এটা তো আসলেই গরিব। এ হাদিস তো নিলে বুঝবি রাসূলের কথা গরিব খারেক হয়। তো সাহাবী হলে কি উত্তর দেন? ক্বালু মুফলিসু ফিনা মান লা দিরহামিন লাহু ওয়ালা মাতাআ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে তো আমাদের সমাজে বা আমাদের রীতিতে যাদের কাছে দিরহাম নাই, কি নাই? দিরহাম নাই, গরবারি নাই, তাদেরকে গরিব বলে। সাইয়ুন সাহাবী হলো হনর আদব। রাসূল কইতে গরিব খারেক হয়, সাহাবী হলো গরিব খারেক হয়। সাহাবীরা বলে নাই ইয়া রাসূলুল্লাহ যার কাছে টাকা পয়সা নাই গরবারি নাই সে গরিব, সেটা বলে নাই। কারণ সাহাবীরা চিন্তা করছে নবী যখন জিজ্ঞেস করছে গরিব কাকে বলে, নবী কি জানে না গরিব কাকে বলে? জানে। যখন জিজ্ঞেস করছে তার অর্থ এইখানে গরিব দ্বারা আসলে একটা উদ্দেশ্য আছে যেটা আমাদের বোধগম্য। এই জন্য তারা বলার সময় বলল কি ফিনা, আমাদের মধ্যে। অর্থাৎ আমরা গরিব বলি যার টাকা নাই, যার ঘর নাই। ফাকালা, রাসূল বললেন কি ইন্না মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামতি। না, আমার উম্মতের মধ্যে প্রকৃত গরিব হচ্ছে তারা যারা কিয়ামতের দিন উঠবে। কিয়ামতের দিন গরিব কারা খদ্দে আর উম্মতের ভিতরে প্রকৃত গরিব তারা যারা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে। কিভাবে দণ্ডায়মান হবে? বিসসালাতি, রোজা থাকবে, ওয়াস সিয়ামি, বিসসালাতি, নামাজ থাকবে, দরুদ থাকবে, জিকির থাকবে অর্থাৎ পরিপূর্ণ সালাত থাকবে, ওয়াস সিয়ামি, রোজা থাকবে, ওয়াস যাকাতি, যাকাত থাকবে, ওয়ায়াতি কদ শাতামা হাযা। তখন একজন আসবে, সে বলবে তুমি আমাকে গালি দিয়েছিলে। কি দিয়েছিলে? গালি দিয়েছিলে। ওয়া কাযাফা হাযা। আরেকজন এসে বলবে যে তুমি আমাকে অপবাদ দিয়েছিলে। কি দিয়েছিলে? অপবাদ। আরেকজন বলবে ওয়া আকাল্লা মালা হাযা, তুমি আমার সম্পদগুলো, আমার অর্থ সম্পদ তুমি জোর করে ভোগ করেছিলে, তুমি নিয়েছিলে। ওয়াসাফাকা দামা হাযা, আরেকজন বলবে এসে তুমি হত্যা করেছিলে। আরেকজন বলবে ওয়াজারাবা হাযা, তুমি আমাকে মেরেছিলে। ফায়ুতিয়া হাযা মিন হাসানাতিহি, তখন তার থেকে কিছু নেকি ওদেরকে দিয়ে দেওয়া হবে।
কি করে দেওয়া হবে? ন বুঝো বাজি ফোল্টিং খালা বইতে দাও না খাইলে ফোল্টিং না বুঝো বুঝাই হোক একবারে বুঝাই করছি। আল্লাহ রসুল বলতেছে কিয়ামতের দিন উম্মত দণ্ডায়মান হবে কিভাবে? এখানে নামাজ থাকবে, সেখানে রোজা থাকবে, সেখানে হজ থাকবে, সেখানে যাকাত থাকবে, তাসবিহ তাহলিল সব থাকবে। উঠছে যাচ্ছে ব্যস্ত গাঠি আছে তো। একজন আসি বলবে তুমি আমাকে গালি দিয়েছিলে, তাকে দিয়ে দেওয়া হবে। আরেকজন এসে বলবে তুমি আমাকে অপবাদ দিয়েছিলে, তাহলে ধরো বিনিময় নিয়ে নাও, নেকি দিয়ে দাও। আরেকজন বলবে তুমি আমার হক জোর করে খেয়ে ফেলেছিলে, ধরো নাও, তোমার পাওনা তুমি নাও। আরেকজন বলবে তুমি আমাকে মেরেছিলে, হ্যাঁ তোমার পাওনা তুমি নাও। আরেকজন এসে বলবে তুমি আমাকে ক্ষতি করেছিলে, তোমার পাওনা তুমি নাও। এইভাবে দিতে দিতে তার এখানে আর কিছু। এখন আরেকজন আসবে, আমার প্রিয় রাসূল বলছেন আরেকজন এসে তখন বলবে যে তুমি আমার থেকে ঋণ নিয়েছিলে, সেটা আমাকে ফেরত দাও নাই, তার কাছে দেওয়ার কিছু নেই। এখন ওই ব্যক্তি থেকে ওই ঋণের পরিমাণ হিসাবে কিছু গুনাহ তাকে দিয়ে দেওয়া হবে। আরেকজন তখন এসে বলবে তোমার কাছে আমার কিছু হক ছিল, কি হক? তোমার ক্ষমতা ছিল, এই জন্য আমার বাদাম তলে বেইজ্জত করছিলা, দাও আজকে হক আদায় করো। কিছু তো দেওয়ার নাই, তাহলে আমার থেকে কিছু গুনাহ নিয়ে আমার ওজনটা হালকা করো। এইভাবে যে থলিটা পূর্ণ ছিল নেকিতে, সেটা হবে গুনাহতে। বাজি ধরো, বুঝাতে পারছি আমি? রাসূল বলছেন এটাই হচ্ছে মুফলিস, সবচেয়ে দরিদ্র আমার উম্মতের মধ্যে। এজন্য ভাইরা আমার, মুসলমান পীর বাবা ব্যস্ত নিবে, পীর সাহেবের শাফায়াত আমি অস্বীকার করি না। পীর আপনার জন্য সুপারিশ করবে, কিন্তু আপনার মধ্যে আগে ইসলাহ করেন, সংশোধন করেন। পীর আপনার জন্য কেমন সুপারিশ করবে জানেন? আপনি যদি নিজেকে ভালো করার জন্য রাত দিন চেষ্টা করেন, তখন পীর বলার একটা সুযোগ আছে, আল্লাহ আমার এই আশেক ভক্ত আমার নসিহত শ্রবণ করে করে তোমার ও তোমার নবীকে খুশি করার জন্য চেষ্টা করত। হয়তো সে চেষ্টা করে কুলাই আসতে পারে নাই, কিন্তু চেষ্টা তো করতো। এটা তো বলার সুযোগ আপনি করে দিতে হবে। আপনি সেটা না করে বসে আছেন, ফির বলবে আল্লাহ আন মুরিদি আর মাসে মাসে গরু দি, আর দান বাক্সের মধ্যে টিয়া দি, আর মাদ্রাসার মধ্যে দান করছি, আর মাজার বান্ধি দি। আল্লাহ খবর তুই আর কি হইয়ে দে, আর বন্ধলের গুতাইয়ে দে, আর বন্ধলের ঘুম যাইতে না দে, আর বন্ধলের নামে মিশা কথা রটাইল দে, ইক্কের কথা ঐক্য করছিল দে, গব্বর গলে গালাগালি করছিল দে। আয় এত সুন্দর করে দুনিয়া গান বানাইলাম দে, সহ্য বসাত গড়িয়ে রিয়ে জান নামর দিলে অশান্তি বানায় রাখিল দে। তোর মুরিদের শাসন কেন করে? তুই তো যাবি জান নাম বুঝতে জিনি অন্দার। এই জন্য আজকে সময় আসছে আমাদের পরিবর্তন হওয়ার। এখন সময় হয়েছে পরিবর্তন হওয়ার। এই জন্য আমি সব সময় বলি একটু নিজের দিকে মনোযোগ হন। এই যে সুফে ইকরাম বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তার অর্থটা কি? তার অর্থ পরের দোষ তালাশ করার আগে নিজের দোষ তালাশ করেন, পরের ভুল ধরার আগে নিজের ভুল ধরেন, পরকে গালি দেওয়ার আগে আপনাকে গালি দিলে কেমন লাগবে সেটা চিন্তা করেন, আরেকজনের চরিত্র নিয়ে কথা বলার আগে আপনার চরিত্র কতটুকু সুন্দর সেটা একটু দেখেন। সুফি ইকরাম এটাই বলেছেন মান আরাফা নাফসাহু, আগে নিজের দিকে তাকাও, নিজে কেমন, এরপর তুমি জাতিকে যাচাই করো। এই জন্য আমার মুনির গোসুস্কানের শাহ আলী রাজা কেবলাই আলম কানুসে বলেছেন আপনি হইলে ভালো জগৎ হয় ভাল, আপনি হইলে মন্দ জগৎ হয় কাল। আপনি ভালো হয়ে যান, আপনি দেখবেন ভালো হয়ে গেলে সবাইকে আপনার ভালো লাগবে, কাউকে আপনার দুশমন মনে হবে না। কি হোক তুমি আসতে যাইতে যদি ব্যাগ কোন সালাম দো, বাহ কামাল মিয়া সাহেব অনেক কেন আছো, বাজি তুই কেন আছো, চিনেন না চিনেন, সবাইকে যদি সালাম দেওয়ার অভ্যাস আপনার ভিতরে আনেন, বড় মনের হয়ে যান, দেখবেন সবাইও আপনাকে বুকের মধ্যে নিয়ে নেবে। এখন তুই যদি হদে তো মানুষ কোয়েশ্চেন কেন ইবো কবুদি চার অ্যাঙ্গুলিকে সার সমস্যা কি? আপনি হইলে মন্দ জগৎ হয় কাল, আপনি হইলে ভালো জগৎ হয়। ইলে নিজের থেকে কি লাগবে?
নিজের থেকে কি আল্লাহ দে ওই আর বাজান দরবেশ মহলার কথা দরবেশি কথা এবার বই সাফাই দিয়ে আর ডাইনি আই দরবেশি বাণী এ বাণী এনে ডাইনি ই বেকার হতা করতে কদৌড়ো ফরের ফোন মারিস নিজের সুন্দর গন্ধ চা সিটিংগে হতে ফরের ফোন নিজের সুন্দর গন্ধ চা তার মানে না বুঝো আই তার দোষ ওই তার দোষে কিন্তু আই লাপ্পান কি আর ভিতরে কি কি খারাপ আছে আয় কিন্তু আই হ্যাঁ বুঝতে জিনিস আল্লাহ আর ইয়েন তো এবার তৌফিক দান করো নিজে ভালো এবার তৌফিক দান করো যেই দরবার আর মুরিদ হইব প্রত্যেকে সম্মান করে স্নেহ করে চলার তৌফিক দান করো কোন দরবার পীর বুজুর্গ নিয়ে আমাদের কোনো বক্তব্য আমরা সকল সুন্নি দরবারকে সম্মান করি ভালোবাসি ঠিক আছে না বিশেষ করে আয় আর বক্ত মুরিদ যারা আর ভালোবাসি তার রাজি একখান হতা হই